হাই বন্ধুরা, কিডস কার্টুনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক জঙ্গলে মঙ্গল সিং নামে এক ডাকাত ছিল। সেই ডাকাতের ছিল দুইজন চেলা, একটা ছিল স্ক্রু আর একজন ছিল ড্রাইভার। এই স্ক্রু যে কোনো জায়গা থেকে কিছু টাকা পয়সা ডাকাতি করে নিয়ে আয়, আমার এখন খুব টাকার দরকার। বস, আমি কি একা যাব না ড্রাইভারকে সাথে নিয়ে যাব? না, তুই একাই যা, ড্রাইভার গোয়াটা পাহারা দেবে, আমি এখন ঘুমাবো একটু, আমার খুব ঘুম পেয়েছে। এরপর স্ক্রু ডাকাতের জন্য কিছু ধন সম্পদ নিয়ে আনার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। অনেকদিন সাধনা করার পর আমি একটা অলৌকিক শক্তি পেলাম। এই শক্তির সাহায্যে আমি আমার মন খুশি মতো সব কিছু করতে পারবো। আহ 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 দেখি তো আমার এই শক্তি কাজ করছে কিনা। বাহ, সত্যি তো কি মজার, আমার মন্ত্র শক্তি তো কাজ করছে ঠিকভাবে। এখন কি মজা, আমি আমার মন খুশি মতো যা খুশি তা বানিয়ে ফেলতে পারবো। বাহ, আমি এই আপেল গাছটা থেকে একটু আপেল খেয়ে দেখি কেমন লাগে। দূর থেকে স্ক্রু এই দৃশ্য দেখে মাথা ঘুরে গেল। আরে, আমি এই কি দৃশ্য দেখলাম? আসলে তো সাধু বাবা একটা অলৌকিক শক্তির অধিকারী। কেমন তার মন্ত্র শক্তি দিয়ে চোখের পলকে একটা আপেল গাছ বানিয়ে ফেললো, আবার সেই আপেল গাছ থেকে নিজেও একটা আপেল খেয়ে নিল। এই কথা তো উস্তাদকে বলা দরকার। কিরে স্ক্রু, তোকে না বললাম আমার জন্য কিছু টাকা পয়সা নিয়ে আসতে? তুই তো খালি হাতে ফিরে এলি, তোকে কেউ তাড়া করেছে নাকি? না উস্তাদ, আমাকে তাড়া করবে কেন? আমি এমন একটা জিনিস দেখে এসেছি যেটা শুনলে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। তাই তো আপনার কাছে ছুটে এলাম আপনাকে বলতে। এমন জিনিস দেখে এসেছি আমি আমার সারা জীবনও দেখতে পাইনি। দেখেছিস স্ক্রু, বল তো দেখি কি এমন জিনিস দেখে এসেছিস? উস্তাদ, জঙ্গলে একটা সাধু বাবা আছে, সে তার মন্ত্র শক্তি দিয়ে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারে। আমার চোখের সামনে সে একটা আপেল গাছ বানিয়ে সে আপেল থেকে নিজেই আপেল খেয়ে নিল। কি বলছিস তুই? সত্যি বলছিস তো, না কিছু উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস? না উস্তাদ, আমি নিজের চোখে দেখে এসেছি। বিশ্বাস না হয় আপনি গিয়ে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কথা যদি সত্যি হয় তাহলে আমরা যাব, গিয়ে দেখি কি হয়। আর যদি তোর কথা সত্যি হয় তাহলে আমরা একটা টাকার গাছ বানিয়ে নেব সাধু বাবাকে দিয়ে। তারপর আমরা এই গাছ থেকে টাকা তুলে তুলে খাবো, আর আমরাকে কষ্ট করতে হবে না। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়। আমরা সাধু বাবাকে যেইভাবে হোক ভয়ভীতি দেখিয়ে একটা টাকার গাছ বানিয়ে নিতে হবে। এরে বাবা রে, এরে তোমরা কারা? আমাকে ছেড়ে দাও, আমি কি দোষ করেছি? হ হ হ হ আমাকে চিনতে পারছিস না? আমি ডাক্কু মঙ্গল সিং, আর ওরা দুজন হলো আমার চেলা। ডাকু মঙ্গল সিং, ডাকু মঙ্গল সিং, আমার কাছে কি চাও? আমার মাথায় বন্দুকের নলটা গিয়েছে কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে তো অবশ্যই দেব, আগে তুই আমাদের একটা ইচ্ছা পূরণ করতে হবে, তারপর তোকে ছাড়ছি। ইচ্ছে পূরণ করব? আমি তোমাদের কি ইচ্ছে পূরণ করব বলো? একটু আগে আমার চেলা দেখেছে তুই এখান থেকে তোর মন্ত্র শক্তি দিয়ে একটা আপেল গাছ বানিয়েছিস, সেই আপেল গাছ থেকে তুই আপেলও পেড়ে খেয়েছিস। তারপর তুই বলছিস যে তুই তোর মন্ত্র শক্তি দিয়ে সব গাছ বানাতে পারবি। এটা কি সত্যি বল? হ্যাঁ, এটা সত্যি, কিন্তু তোমরা কি চাও আমার কাছে? হে 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 তাহলে যদি এটা সত্যি হয়ে থাকে, তুই আমাদের জন্য একটা টাকার গাছ বানিয়ে দিবি, যাতে আমরা আর কখনো ডাকাতি করতে না হয়।
আমরা যাতে এই গাছ থেকে সবসময় টাকা নিয়ে আমরা সব চলতে পারি। আমি তোমাদেরকে টাকার গাছ বানিয়ে দিতে পারবো না। তোমাদের যদি টাকার দরকার লাগে তোমরা তাহলে রোজগার করে খাও। আমি পারবো না তোমাদের টাকার গাছ বানিয়ে দিতে। কি বলছিস? তোর এত বড় সাহস? ডাকু মঙ্গল সিং এর মুখোমুখি তর্ক! বানাতে পারবি না বলছিস? তুই কি টাকার গাছ বানিয়ে দিবি নাকি তোর জীবন দিবি? আগে চিন্তা করে দেখ কোনটা করবি। আমি কি গুলি করে তোর মাথাটা ফুটো করে দেব নাকি? ওরে বাবা রে, ওরা তো দেখছি নাচর বান্দা। গাছ না বানিয়ে দিলে তো দেখছি ছাড়বে না আমাকে। ঠিক আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি তোমাদেরকে একটা টাকার গাছ বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। এরপর সাধু বাবা তার নিজের মন্ত্র শক্তি দিয়ে একটা টাকার গাছের চারা বানিয়ে দিল। আরে সাধু, এটা তুই কি বানালি? আমরা এই ছোট্ট চারা দিয়ে কি করব? আমি তো তোর কাছে একটা টাকার বড় গাছ চাইলাম, এটা তুই কি দিলি? এই চারা দিয়ে আমরা কি করব? আরে বোকার দল, এটা টাকার গাছের চারা। একবার গাছের মধ্যে টাকা ধরে ফেললে এই গাছ আর সরানো যাবে না। তোরা কি এখান থেকে টাকা নিয়ে যাবি? এই চারা গাছটা নিয়ে তোদের গুহার সামনে নিয়ে লাগা, তারপর তুই তার যখন দরকার তখনই গাছ থেকে টাকা পেরে নিয়ে যেতে পারবি। কিন্তু এদের যদি টাকা না ধরে, তুই যদি আমাদের সাথে মিথ্যা কথা বলিস, তারপর কি করব আমরা? আরে বোকার দল, আমি হলাম সাধু। সাধুরা কখনো মিথ্যা কথা বলে না। যদি মিথ্যা কথা বলে তাহলে তাদের মন্ত্রশক্তি আর কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই টাকার গাছটা নিয়ে যাচ্ছি। যদি টাকা না ধরে তাহলে কিন্তু আবার তোর কাছে আসবো আমরা। পর ডাকু মঙ্গল সিং এই চারা গাছটাকে তার চেলাদের সাথে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদের গুহার সামনে চারা গাছটাকে লাগালো। এইভাবে কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল। তারপরে একদিন সকালবেলা ডাকু মঙ্গল সিং এর চেলা এসে যা দেখলো, দেখে তো অবাক হয়ে গেল। আরে উস্তাদ, উস্তাদ তাড়াতাড়ি আসেন, আমরা তো ভাগ্য খুলে গেল। দেখেন দেখেন, আমাদের টাকার কাছে তো টাকা ভর্তি হয়ে গেছে। আমাদের আর ডাকাতি করতে হবে না, আমরা এখানে বসে বসে খেতে পারবো। আরে আরে, এ তো আমি আমার বাপের জন্মও দেখিনি। গাছের মধ্যে এত সুন্দর টাকা ধরে আছে, আমি তো কখনোই দেখিনি। আর যা হোক, কিছু টাকা পেরে নিয়ে বাজার খরচ করে নিয়ে আয়, যা। স্ক্রুয়ার ড্রাইভার, এখন থেকে কিন্তু এই টাকার গাছটা ভালো করে পাহারা দিতে হবে, আর না হলে এই গাছ থেকে মানুষে টাকা চুরি করে নিয়ে যাবে। এইভাবে টাকার গাছটি পাহারা দিতে দিতে সকাল হয়ে গেল। কিরে স্ক্রুয়ার ড্রাইভার, রাত্রে ভালো করে পাহারা দিয়েছিস তো? কেউ গাছ থেকে টাকা চুরি করে নিয়ে যায়নি তো? হ্যাঁ ওস্তাদ, আমরা সারা রাত জেগে জেগে টাকার গাছটা পাহারা দিয়েছি। পুরো রাত জেগে চোখের পাতা এক করে নেই। কিন্তু সারা রাত এইভাবে না ঘুমিয়ে আর কতদিন এভাবে পাহারা দেবো ওস্তাদ? শোন স্ক্রু, এইভাবে তো দুজনে মিলে একসাথে জেগে জেগে পাহারা দেওয়া যাবে না। একজন দিনের বেলা পাহারা দেবে আর একজন রাত্রিতে পাহারা দিবি। এখন শোন তোরা, দিনের বেলা তো আর কেউ চুরি করতে আসবে না, চল এখন গিয়ে একটু ঘুমাবি। হাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পার্টটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন।